এবারে ডেঙ্গুর মৌসুম আসতে যাচ্ছে, আমার খুব ভয় লাগে ডেঙ্গুর মৌসুম আসলে, কারণ আমার বাসার কেউ আক্রান্ত হলো নাকি, পাশের কেউ আক্রান্ত হলো নাকি। তো এবার কি একটু কমবে নাকি? এটাও নির্ভর করে আপনার আমার উপরে। এটা হলো এই যে ধরুন আমি যেটা আপনি বললেন, আমি অলরেডি 12 দিনের একটা প্রোগ্রাম দিয়েছি যে কোন কোন জায়গাগুলোতে লার্ভা বেশি জন্মায়, সেই জায়গাগুলোকে টার্গেট করে ওইখানে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি আগে থেকেই, যাতে এগুলো না ছড়ায়। তো এটা স্টার্টিং ডেতেই একটা স্পট পাওয়া গেল কোথায়, মনে করেন আমার কাছে নগর ভবনের কাছে পশু হাসপাতালের ভিতরে। তো আমাদের ওই মশা মারে যারা, তারা এটা পাওয়ার পরে খবর দিছে, তখন তারপরে বললো যে স্যার আজকে শুরু করব, তো আপনি ওপেন করেন স্যার। আমি চলো যাই। তা আমি নিজে গেলাম হেঁটে হেঁটে নগর ভবন থেকে পশু হাসপাতালের ভিতরে, যে সেখানে মনে করেন কিছু লোক তাদের স্টাফ থাকে, সেইখানে যাওয়ার পরে দেখলাম যে ওই যে টেলিভিশনের কাভারে যে ককশিট আছে সেটা ভাঙা পড়ে আছে, সেটার মধ্যে বৃষ্টির 2 দিনের পানি পড়ে সেটার মধ্যে লার্ভা জন্মাইছে। আরেকটা ভাঙা একটা পাতিল ওইটার পাশেই পড়া, তো সেইখানেও মশার লার্ভা জন্মাইছে। তা আমি ওখানে পরিচালক সাহেবকে ডাকলাম, ডেকে বললাম যে দেখেন, আর 2টা দিন থাকলে এই লার্ভাটাই মশায় রূপান্তরিত হবে। মশা হওয়ার পরে আপনারা কামড়াবে, আপনাকে কামড়ানোর পরে আপনি বলবেন সিটি কর্পোরেশন তো মশা মারে নাই। তা আপনি মশার ফ্যাক্টরি নিয়ে বসে আছেন, মশার উৎপাদন করতেছেন আপনার এখানে, আর আপনি যদি এটা বলেন তাহলে হবে? কয় স্যার এটা তো আমার নামকে আপনাদের অথরিটি, আপনি যেই থাকুক লোকজন, হয় আপনি তাদেরকে বলবেন আর নাহলে এটা পরিষ্কার ব্যবস্থা করবেন। তো এই হলো অবস্থা। আজকে মশাটা উৎপাদিত হয় কোত্থেকে? তাই না, এই সমস্ত অসচেতনভাবে যেখানে পানিটা পড়ে থাকে বা জমা থাকে সেখানে কিন্তু লার্ভাটা হয়। তো কাজে আমরা যদি যার যার ক্ষেত্রে যদি সেটাকে আমরা সচেতনটা যদি করি, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। এই জন্য আমি ওই যে প্রথমে বসে 50-50, আজকে আপনাকে মশা কামড়াইতে না হলে আপনার বাসি আপনার নিজের থেকে সেই দায়িত্বটা পালন। তবে আমরা চেষ্টা করতেছি যে এই সমস্ত উৎপাদন, যে সমস্ত জায়গাগুলোতে উৎপাদন হয় সেগুলোকে করার জন্য, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের মধ্যে আনার জন্য। যেটা আমরা এই জন্য আপনি বলে, এখন আমরা আরেকটা দিয়েছি, যেটা প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে পালন, ক্লিনিং ডে। আচ্ছা, রেসপন্স কেমন পাচ্ছেন? মানে নাগরিকদের নিয়ে তো করছেন। হ্যাঁ, আমরা মোটামুটি পাচ্ছি, তবে এটা আরও বাড়তে হবে, এটাকে আরও বাড়াইতে হবে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার। অথবা আপনারা যদি উদ্বুদ্ধ করেন জনগণকে এবং এই বিষয়গুলো বলে যে এটা আপনার মশা আপনাকে কামড়াতে পারে, তাই না? তাই কাজে আপনার ঘরেই মশা উৎপাদন হচ্ছে কিনা আপনি নিজেটা একটু খেয়াল রাখেন। একটা তো আছে যে যেটা বলছেন জনগণের সহযোগিতা, মানে সেটাকে আপনি 50% বলছেন, তো বাকি 50% যে সিটি কর্পোরেশনের দায়িত্ব, এর আগের সরকারের সময় আমরা 2 সিটির বেহাল দশার চেয়েও আরও কোনো, মানে ভয়ঙ্কর শব্দ থাকলে আমি ব্যবহার করতে আমি জানি না, ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল এডিস মশা। আমি উত্তর সিটিতে দেখলাম যে মেয়র সাহেব মায়ামিতে তার কিছু কর্মী নিয়ে গিয়েছেন মশা নিধন শিখতে, কিছু ঔষধ দেওয়া হয়েছে, সেটা পরে গবেষণা করে দেখা গেল সে ঔষধে মশা মরানো, অজ্ঞান হয়ে থাকে, আবার বের হয়ে আসে। এই মশক নিধন কার্যক্রম আপনারা কিভাবে করবেন? সেই মশার যে ওষুধ আনবেন সেগুলো আসলে কাজ করবে নাকি, এটার গ্যারান্টি কি হবে? আগের মতন স্ক্যান্ডাল শোনা যাবে না? এটা দেখেন, মশার ওষুধটা এটা আমরা শুধুমাত্র সিটি কর্পোরেশন আমরা এটা কিনতে পারি না। এটা কীটতত্ত্ববিদ আছে, ওনাদের একটা সার্টিফিকেট লাগে। কারণ শুধু মশার মারতে যেয়ে যদি আপনি অন্য কীটপতঙ্গ যদি মরে যায়, তাহলে এটা পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হয়। তো কাজে আমরা ইচ্ছা করলেও আমাদের ইচ্ছা মতো আমরা ওষুধ দিতে পারি না, তাদের একটা ক্লিয়ারেন্স লাগে। তো কাজেই সেই অনুপাতেই আমরা ওষুধটাকে ক্রয় করি, এবং তাদের সার্টিফাইড ছাড়া সেটা কখনোই সেটা সম্ভব হয় না। আর আমরা যেটা এখন বারবার চেষ্টা করতেছি, আপনার বিষয়টা কশাস আছেন তো, যে আগে না অবশ্যই কশাস, অবশ্যই এটা তো হতে পারে না। দেখেন, আমি এই যে কোনোভাবেই এই যে ইন্টারিম গভর্নমেন্ট এখন কেন এই কথাগুলো আসছে, যেন হামের, যদি এই গভর্নমেন্ট ওই সময় যদি এই ব্যাপারে সচেতন হইতো, আজকে এতগুলো জীবন চলে গেল, এটা হইতে পারে? এটা তো এটা আমি অর্থাৎ আমি দায়ী, একটা প্রতিষ্ঠানের ইসে আছে, আমি দায়ী না। তো কাজে এটাকে এইভাবে অবহেলার কারণে আজকে এতগুলো শিশু, যাদের হয়তো এদের মধ্যে থেকে কত ভবিষ্যৎ, কত ভালো, কত মেধাবী, মানে নেতৃত্ব বের হয়ে আসতো, তাই না? কল্পনা করা যায় না, এবং এটাকে মাপ করা যায় না।
এইভাবে হতে পারে না। তাই কাজে এর জন্যই যেটা আমরা চেষ্টা করতে পারি, বাদ বাকি আল্লাহ জানে। এই জন্য আমরা চেষ্টা করছি যে এখন থেকেই, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার যাতে প্রভাব কমানো যায় এখন থেকেই মাঠে থাকতে হবে, এবং সেটা আমরা চেষ্টা করতেছি।